খ নাম্বার আশা করি বুঝতে পেরেছ। নিচের কোনটি x বিলংস টু n যেন 13 লেস দেন x লেস দেন 17 এবং x মৌলিক সংখ্যা। আচ্ছা, এখানে খেয়াল করো, অনেক জায়গায় এই x মৌলিক সংখ্যা আগে দিবে এবং এই শর্তটুকু পরে দেবে। সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ হচ্ছে 13 থেকে বড় 17 থেকে ছোট। এই 13 থেকে বড় 17 থেকে ছোট এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 13, 15, 17 এরই তো আছে 16, 14, 15, 16, 17 আর কি। তাহলে এইগুলো কিন্তু আর একটাও কি না মৌলিক সংখ্যা না, অনলি 13 আর 17ই মৌলিক সংখ্যা। তার মানে 13 থেকে বড় এবং 17 থেকে ছোট যে সংখ্যাগুলো রয়েছে স্বাভাবিক সংখ্যাগুলো, এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আর কোনো মৌলিক সংখ্যা নাই, সুতরাং এটা হবে ফাঁকা সেট। ক নম্বর, এটা হবে ক নম্বর, ফাঁকা সেট। এ সংযোগ বি সমান এ বি সি হলে, যদি এ সংযোগ বি সমান এ বি সি হয় তাহলে এর মান এ বি, বির মান এ বি সি, বুড়িয়া কত একই, মানে কোনো পরিবর্তন হবে না। এর মান এ বি, বির মান এ বি সি, সংযোগ করলে এ বি সি আসবে, কারণ সংযোগ মানে হচ্ছে কমন আনকমন সব আসা। তাহলে এর মান এখানে এ আছে, এই দুইটি এ থেকে একটা এ আসবে, আবার এখানে দুইটি বি থেকে একটা বি আসবে, আর সি এর সি থাকবে, অর্থাৎ এরা কমন আনকমন সবই আসবে। যেতে পেরেছে। আবার